বুড়ো প্রার্থী মানি না, মানব না স্লোগানে বিক্ষোভ উল্লাপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী বদলের দাবি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উল্লাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে উপজেলার পৌর সদরের থানার মোড় এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুড়ো নেতা মানি না, মানব না স্লোগান দিয়ে নেতাকর্মীরা এম আকবর আলীর মনোনয়ন বাতিল করার দাবি জানান। এর আগে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদের বাড়িতে এম আকবর আলীর মনোনয়ন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রাজ্জাক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোন্তাস আলী, সিরাজগঞ্জ জেলা যুব দলের সদস্য আকরাম হোসেন, পৌর যুব দলের সদস্য সচিব মেহেদি হাসান, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ সবুজ প্রমুখ। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এম আকবর আলীর ৯৭ বছর বয়সী। এছাড়াও গত ১৭ বছরে তিনি একদিনের জন্য নেতাকর্মীদের কাছে আসেনি। একটি মামলাও তার নামে নেই। যারা জুলাই আন্দোলন করেছে তারাই বরং অজু করে তার কাছে যেতে বলেন। নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে খুনি হাসিনার দোসর জুলাই হত্যা মামলার আসামিকে উপদেষ্টা নিয়োগ করে আওয়ামী লীগ দিয়ে নির্বাচন করতে চাইছেন। বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর পলাতক হাসিনার সাথে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের ক্যাডার জাহিদকে সাথে করে ইশতেহার পাঠ করায় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা চরম ব্যথিত। এছাড়া তার যে বয়স, এই বয়সে নির্বাচন করার জন্য এত ভোটারের কাছে যাওয়া সম্ভব নয়। উল্লাপাড়ায় জামাতের ইসলামী হেভিওয়েট প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের সাথে পাল্লা দিয়ে জেতার মতো অবস্থা এম আকবর আলীর নেই উল্লেখ করে তার মনোনয়ন বাতিলের দাবি জানান। সংবাদ সম্মেলনে উল্লাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শুধু জাহিদ নয়, এরকম অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকে সাথে নিয়ে সে ১ মাস পরে উল্লাপাড়ায় এসে প্রচারণা চালিয়েছে এবং এই বয়োবিষ্ট ব্যক্তি, একজন ৯৭ বছর বয়সী ব্যক্তি, সেই ব্যক্তি কিভাবে এই জামাতে ইসলামের প্রার্থী, হেভিওয়েট প্রার্থী রফিকুল ইসলাম খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শারীরিক কন্ডিশন, শারীরিক অবস্থা তার নাই এবং সে অসুস্থ। যার কারণে আমরা উল্লাপাড়া পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং সকল সংগঠনকে সাথে নিয়ে আমরা এটা তীব্র দাবি জানাচ্ছি। এই প্রার্থীকে স্থগিত করে ১৭ বছর যে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছে, ঢাকা থেকে বগুড়া, বগুড়া থেকে রাজশাহী, সিরাজগঞ্জ আন্দোলনে যে নেতাকর্মীদের পাশে ছিল, যার নামে ৭০টি মামলা, ২৬ বার কারাবরণ করেছে, সেই ত্যাগী নেতা আজাদ ভাইকে মনোনয়ন দেওয়া হোক এবং এই দাবি আমাদের সকল অঙ্গ সংগঠন এবং পৌর এবং উপজেলা বিএনপির দাবি এবং তৃণমূল নেতাকর্মীর দাবি, উল্লাপাড়ার জনগণের দাবি যে আজাদ ভাইকে মূল্যায়ন করা হোক, তাকে মনোনয়ন দেওয়া হোক, আকবর আলীকে পরিবর্তন করে আজাদ ভাইকে মনোনয়ন দেওয়া হোক।